ভাই যেটা বলছিল যে আসলে যে ফেসিবাদ বিরোধী যে ঐক্য আপনাদের ছিল সেই ঐক্যের জায়গাতে ফাটল বলছে, ভাই বলছে যে যে সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে তারাই হয়তো ঐক্যটা ধরে রাখার কথা। এখানে কি রাজনৈতিক দলগুলো এবং অন্যান্য যে শক্তিগুলো আছে তাদের কোনো দায় দেখেন কিনা এটার মধ্যে? দেখুন, আমি তিনটি পক্ষের দায় দেখি। একটি হচ্ছে সরকার, অন্তর্বর্তী সরকার, যাদেরকে আমরা ভেবেছিলাম যে শেখ হাসিনা দেশকে বিভক্ত করে ফেলেছিল, যে শেখ হাসিনা ভার্সেস জনগণ এবং অথবা শেখ হাসিনা ভার্সেস বাকি সবাই তার মতে রাজাকার, স্বাধীনতা বিরোধী সবাই। আচ্ছা, তারপরে তিনি যখন ভোট ছাড়া নির্বাচিত হতে শুরু করলেন তখন আর ভোটেরও কোনো ব্যাপার থাকলো না, অর্থাৎ মানুষের সাথে তার আর কোনো সম্পর্ক থাকলো না। উনি বিভিন্নভাবে স্টিগমা বা ট্যাবু বা ট্যাগ দিয়ে মানুষকে শাসন থেকে আলাদা করে ফেলেছিলেন। আমরা ভেবেছিলাম যে অন্তর্বর্তী সরকার যে দারুণ ম্যান্ডেট নিয়ে পাওয়ার এসছে গণ অভ্যুত্থানের পটভূমিতে, সরকারটি জাতিকে ঐক্যবদ্ধ করবে। সরকার সেই জায়গাতে চরমভাবে ব্যর্থ হয়েছে। সরকার পারেনি আইনের শাসন নিশ্চিত করতে, ন্যায় বিচার নিশ্চিত করতে এবং অপরাধী যারা গুম খুন হত্যাকাণ্ডের সাথে যুক্ত তাদেরকে ধরতে কিংবা তাদেরকে বিচারের আওতায় আনতে এখন পর্যন্ত। দেখুন, জনগণ মামলা করছে, আমরা কি করব? এটি অত্যন্ত দায়সারা কথা। কারণ আজকে যদি আমি সরকারের মন্ত্রী, উপদেষ্টা বা প্রধান উপদেষ্টার বিরুদ্ধে যাই, মামলা নিবে? নিশ্চয়ই নিবে না। তার মানে তাহলে জনগণ যখন মামলা করতে আসে, কোন উকিলরা এসছে, কোন দলের লোকরা এসছে, থানার কোন পুলিশ মামলাটি নিচ্ছে, এই তিনটি প্রশ্ন করলেই আপনি কিন্তু গোমর বেরিয়ে আসবে। কাজে আমরা তখন দেখতে পেলাম যে এই যে খায়রুল হকের কথা আলোচনা হচ্ছিল, খায়রুল হকের মতো তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের জন্য অপরাধী আপনি শুধু একটি হত্যা মামলা দিয়ে তাকে পার করে দিবেন? তারা তো সার্টিফিকেট নিয়ে বেরিয়ে আসবে কয়েকদিন পরে। অথচ এই লোকের জন্য সম্ভব না, এই লোকের জন্য, এবং এদের কাউকে আপনার আটকানো সম্ভব না, আইন দিয়ে আটকানো সম্ভব না ওভাবে। আজকে ইঞ্জিনিয়ার মোশাররফ বেরিয়েছে, কালকে শমী কায়সার বেরোবে, পরশুদিন এ বেরোবে, পরে আপনি দেখতে পাবেন আপনার হতাশা আরও বাড়তে শুরু করবে। তারা সবাই গরুর মালা নিয়ে জেলখানা থেকে বেরিয়ে আসছেন। তাদের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছিল, সেটি সেকেন্ড লেয়ারে গিয়ে ধোপে টিকবে না, কেননা তার খুব সূক্ষ্ম অবজারভেশন আছে যে কে হত্যা করেছে আর করেনি। কিন্তু তাদের যে অপরাধসমূহ সেগুলো কিন্তু আপনি আলোচনায় আনলেন না। তাহলে আপনি কি করলেন? মানুষকে বঞ্চিত করলেন যে একটি জঘন্য অপরাধ সম্পর্কে বিস্তারিত জানা এবং যিনি অপরাধ করেছেন অভিযুক্তরা তাদেরকে অপরাধের আওতায় আনতে। এইটার দায় প্রথমত সরকারের হয়েছে। দ্বিতীয়ত হয়েছে রাজনৈতিক দলগুলোর কাছে। আমি আপনাকে বলি, এরা কেউ প্রস্তুত ছিল না যে শেখ হাসিনা পালিয়ে যাবে। শেখ হাসিনার উচিত ছিল 7 দিন 10 দিন সময় দিয়ে সবাইকে বলে তারপরে পালিয়ে যাওয়া। তাহলে তাদের একটা ঐক্যমত্য হইতো, তারা উপলব্ধি করতে পারতো যে কত বড় ঘটনাটি ঘটতে যাচ্ছে। তো পালিয়ে যাওয়ার পরে তাদের মনে হয়েছে যে এখন আমাদের কি করবে। আমরা সবাই চেয়েছিলাম ফ্যাসিবাদের পতন হোক, কালো শাসনের অবসান হোক, কিন্তু তারপরে কি? এই জায়গাটিতে কারো কোনো চিন্তা ছিল না, কারণ মনে হয়েছিল এই মহিলা হয়তো এই যাত্রাও টিকে যাবেন আগের অনেকগুলো ঘটনার মতো। তো তখন তার খাওয়াখাওয়ি শুরু হয়েছে, দোষারোপ শুরু হয়েছে, অপ্রয়োজনে ক্রেডিট নেওয়া শুরু হয়েছে। চিফ অ্যাডভাইজার একজনকে মাস্টার মাইন্ড বলেছেন, ছাত্রদেরকে বলেছেন তার নিয়োগ করতে, বলে তাদের যা রাজনৈতিক ভবিষ্যৎ ছিল সম্পূর্ণটা ধুলাই মিশিয়ে দিয়েছেন। এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মতো উপদেষ্টা হয়েছেন, যিনি কাপড় চোপড়ে প্যারিস হিলটনের মতো দেখতে হয়ে গেছেন এবং কোথায় হাঁস খায়, কোথায় ওয়েস্টিনে যায়, এটা হাস্যকর ঘটনা হয়ে গেছে। অভ্যুত্থানের নায়করা যখন সমাজে হাস্যকর হয়ে যায় তখন অভ্যুত্থানটিও হাস্যকর হয়ে যায়। এই ঝুঁকি, এই রিস্ক কিন্তু আমাদের হাতে আছে। কাজেই আপনি যদি বলেন যে কেন আমাদের 16 বছর 15 বছরের চেষ্টা, আপনি ভাবেন তো 36 দিনের চেয়ে ওই চেষ্টা 15 বছর ধরে যারা টানা কথা বলেছে, সমালোচনা করেছে, সাহস জুগিয়েছে, মানে তাদের প্রাপ্তি তাহলে কি হলো? কারণ 36 দিনের লোকগুলো যদি প্রাপ্তির হিসাব বুঝে নেয় তাহলে 16 বছরে যাদের পরিবার হারিয়েছে, গুম খুন হয়েছে, অপঘাতে মারা গেছে, আয়নাঘরে 8 বছর আটকে ছিল, তারা কি পেল? আমাদের প্রত্যেকের পাওয়া হওয়া উচিত ন্যায় বিচার, প্রত্যেকের পাওয়া হওয়া উচিত আইনের শাসন। সেই জায়গাটিতে আমরা চরমভাবে ব্যর্থ হয়েছি। আমরা রাজনৈতিক হিসাব নিকাশ কষতে শুরু করেছি। আমি কতটুকু পেলাম, উনি কতটুকু পেলেন, কার কতটুকু দায়, কে এক দফা দিয়েছেন, কে ঘোষণা করতে গণভবনের কাছাকাছি চলে গেছিলেন, এইসব ক্ষুদ্রাতি ক্ষুদ্র হিসাব নিকাশে ফ্যাসিবাদ বিরোধী যে অটুট ঐক্য, যেটি অন্তত আরও 10 বছর থাকা উচিত ছিল, সেই জায়গাটিতে ফাটল ধরেছে।